সবাইকে বাইনারি বিটসের পক্ষ থেকে স্বাগত জানাই। আগের ক্লাসে আমি বলেছিলাম যে নেক্সট ক্লাসে আমি ডেসিমেল থেকে অক্টাল এবং অক্টাল থেকে ডেসিমেল কিভাবে রূপান্তর করা হয় এবং সেটা ইন্টিজার নাম্বার এবং ফ্র্যাকশনাল নাম্বার দুটোর ক্ষেত্রেই দেখাবো। মানে পূর্ণ সংখ্যা হলে কিভাবে করব, আবার অক্টালের যদি দশমিকে ডেসিমেলে যদি দশমিকে থাকে তাহলে সেটা অক্টালে কিভাবে রূপান্তর করব এবং সেখান থেকে কিভাবে ডেসিমেল অক্টাল থেকে ডেসিমেলে আসবো সেটা আমি ওয়ার্কআউট করে বোর্ডে তোমাদের দেখাচ্ছি এবং যতটা সম্ভব সহজ করে বোঝানো যায় সেটার আমি চেষ্টা করছি। সবাই লক্ষ্য করো। তো এখানে দেওয়া আছে 253 ডেসিমেলে যাব অক্টালে। তো তোমরা সবাই জানো 253কে আমরা কি করব, 8 দিয়ে লসাগু করে দেবো। 8 3 24, 1 পড়ে থাকে 13, 8 1 8, তাহলে এখানে রিমাইন্ডার পড়ে থাকে 5। 8 3 24, তাহলে এখানে রিমাইন্ডার পড়ে থাকে 7। তাহলে আর 3 8 দিয়ে যাবে না, তাই এখানে শেষ। আমরা কি করব, এই পোর্শন থেকে আমরা সাজিয়ে দেবো অঙ্কটাকে। তাহলে কি দাঁড়ায়, 253 ডেসিমেলে যদি এটা থাকে অক্টালে রূপান্তর হলে হয় 375। তাহলে ডেসিমেল থেকে আমি অক্টালে চলে গেলাম। এবার আমি অক্টাল থেকে ডেসিমেলে কিভাবে আসবো সেটা আমি তোমাদের করে দেখাবো। অক্টাল টু ডেসিমেল তোমরা সবাই জানো এর ক্ষেত্রে প্লেস ভ্যালু বা স্থানীয় মানের একটা ব্যাপার আছে, তাই আমি অক্টাল সংখ্যাটাকে তুলে নিলাম 375 এবং এদের প্লেস ভ্যালুগুলো আমি দিয়ে দিলাম। এরপর কি করব, অ্যাজ ইট ইজ বাইনারি থেকে ডেসিমেলে যাওয়ার যে নিয়ম ছিল সেটাই করব, খালি 2-এর জায়গায় আমরা কি করে দেবো, 8 বসিয়ে দেবো। +7 × 8⁻1 +5 × 8⁻0। তোমরা একটু মন দিয়ে লক্ষ্য করো, দেখতে পাবে এই জিনিসটা হবে। 8-এর স্কোয়ার 28 64, 64কে 3 দিয়ে গুণ করব। 4 3 12, 2 হাতে 1, 6 3 18 1 19, তাহলে কত দাঁড়ায় 192। 8 1 8, 8 7 56, 56। 8⁻0 মানে 1। আমরা সবসময় বলি সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, এই জিনিসটাই বারবার বলে থাকি। তাহলে 5 1 5, তাহলে টোটাল জিনিসটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে কি পেয়ে যাই, 253 এই সংখ্যাটা ডেসিমেলে পেয়ে যাই। তাহলে দেখো আমরা ডেসিমেল থেকে বাইনারিতে গেলাম এবং বাইনারি থেকে ডেসিমেলে চলে এলাম এবং একটা সহজ উদাহরণের সাহায্যে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো অক্টাল থেকে ডেসিমেল আর ডেসিমেল থেকে অক্টালের ক্ষেত্রে আমি এবার যেটা দেখাচ্ছি যে পয়েন্ট, ধরো ডেসিমেলে পয়েন্টে দেওয়া আছে, আমি কিভাবে অক্টালে যাব সেটা আমি তোমাদের করে দেখাচ্ছি এবং আশা করি তোমাদের বুঝতে সুবিধে হবে। 4 4 5, 8 5 40, 4 পড়ে থাকে 45, 8 5 40, 5 হচ্ছে রিমাইন্ডার। 8 6 48, 7 রিমাইন্ডার পড়ে থাকে, তাহলে 7 পড়ে থাকে। তাহলে লক্ষ্য করো, আমি 8 5 40, 4 পড়ে থাকলো 45, 8 5 40, তাহলে রিমাইন্ডার পড়ে থাকে 5। 8 6 48, 55 থেকে 48 বাদ দিলে 7 পড়ে থাকে রিমাইন্ডার। তাহলে আমরা কি করব, এটাকে উল্টো দিক থেকে সাজাবো। অ্যাজ ইট ইজ 0.15কে কি করব, আমরা 8 দিয়ে গুণ করব। 8 দিয়ে গুণ করব। 8 5 40 0, হাতে রইল 4, 8 1 8, 8 4 12, 120 হয়। তাহলে দু ঘর পরে দশমিক আছে, আমি এখানে পয়েন্টে বসালাম, পয়েন্টের আগে 1 আছে সেটাকে নেবো। এবার 0.20কে আমি এখানে নিয়ে চলে আসবো, 0.20, একে আবার 8 দিয়ে গুণ করবো। 8 0 0, 8 2 16, দু ঘর পরে দশমিক, এখানে আমি দশমিক বসাবো, 1টাকে নিয়ে নেবো। আবার 0.60কে এখানে নিয়ে আসবো, একে আবার কি করব, 8 দিয়ে গুণ করবো। 8 0 0, 8 6 48, দু ঘর পরে দশমিক, পয়েন্ট আছে 4টাকে নিয়ে নেবো। আবার দেখো 8 0কে নিয়ে আমি কি করব, 8 দিয়ে গুণ করবো। 8 0 0, 28 64, দু ঘর পরে দশমিক বসবে, তাহলে আমি পয়েন্টের আগে 6টাকে নিয়ে নেব। তো তোমরা লক্ষ্য করে দেখো যে আমি যতই গুণ করে যাই না কেন পয়েন্টের পরের অংশটা 0 আসছে না বা আসবে না। তাই আমরা কি করব, 3টে বা 4টে স্টেপ করার পর ছেড়ে দেবো এবং অঙ্কটা লেখার পর আমরা প্রায় বা অ্যাপ্রক্সিমেট কথাটি লিখব। তো এটা আমরা কি করব, উল্টো দিক থেকে সাজাবো। তাহলে কি হয়ে গেল, 4 4 5.15, 10 হলে অক্টালে কনভার্ট করলে দাঁড়াবে 675.1146 অক্টাল এবং পাশে লিখব প্রায়।
প্রায় মানে কাছাকাছি, কারণ এই পোর্শনটা 0 আসেনি। তাহলে অ্যান্সার আমাদের মোটামুটি এটাই দাঁড়াবে, যেহেতু এই জায়গাটা 0 আসেনি। এই অঙ্কটাকেই আমি কি করব, যে অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট হয় সেটা আমি করে দেখানোর চেষ্টা করছি। তাই আমি প্রথমে কি করব, 675.1146 এই সংখ্যাগুলোকে আমি টুকে নেব। তারপর আমি এদের কি করব, প্লেস ভ্যালুগুলোকে বসিয়ে দেবো, -1 -2 -3 -4। তো এখানে যেটা দাঁড়াবে আমায় করতে হবে 6 × 8⁻² + 7 × 8⁻1 + 5 × 8⁻0। এটা করব, প্লাস সাথে সাথে পয়েন্টের পরের অংশটা 1 × 8⁻1 + 1 × 8⁻2 + 4 × 8⁻3 + 6 × 8⁻4। এইভাবে আমি লিখবো। এরপর আমাদের যেটা দাঁড়াবে, তো তোমরা লক্ষ্য করো অক্টাল থেকে ডেসিমেলে যাওয়ার সময় আমি অঙ্কটার কি করব, প্লেস ভ্যালু বসিয়ে দিলাম অ্যাজ ইট ইজ, যেটা ডেসিমেল টু বাইনারি বা বাইনারি ডেসিমেলের ক্ষেত্রে করতাম। তো এখানে আমি কি করলাম, 0 1 2 প্রত্যেকটার প্লেস ভ্যালু বসিয়ে দিলাম, আর পয়েন্টের পরের অংশের এখানে আমরা কি করলাম, -1 -2 -3 -4 বসালাম অ্যাজ ইট ইজ। তোমার যেরকম আমরা বাইনারি থেকে ডেসিমেলে গেছি, এখানে সেটা অক্টাল থেকে ডেসিমেলে যাব। তো কি করব না, 6 × 8⁻2 + 7 × 8⁻1 5 × 8⁻0 + 1 × 8⁻1 + 1 × 8⁻2 + 4 × 8⁻3 + 6 × 8⁻4 করব। তো এখানে দেখো 28 64 আমি ক্যালকুলেশন করে এই ভ্যালুগুলো পেয়েছি, এবং পাওয়ার পর এক্ষেত্রে এই যে জিনিসগুলো এলো তোমরা ক্যালকুলেশন করে নেবে, যদি তোমরা রাফে করে নেবে, করে নেওয়ার পর দেখবে এই অংশটাই আসবে। দেখো এইটা দেখলে তুমি লক্ষ্য করতে পারবে, প্রায় আগে যে অঙ্কটা আমি দিয়েছিলাম সেটা ছিল কত, 445.15। তাহলে এটা প্রায় তার কাছাকাছি এসে গেছে, 1.148 এসছে। যার মানে এটা আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা অ্যাপ্রক্সিমেটলি কি লিখে দিতে পারি, 15 লিখে দিতে পারি এরকম, প্রায় বা অ্যাপ্রক্সিমেট বলে 445.15 লিখে দিতে পারি। তাহলে দেখো আমি আমার দিক থেকে সহজে কিভাবে ডেসিমেল থেকে অক্টাল বা অক্টাল থেকে ডেসিমেলে সংখ্যাকে কিভাবে রূপান্তরিত করে বা তোমরা শিখবে সেটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, এবং আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। আজকের ক্লাসে আমি ডেসিমেল থেকে অক্টাল এবং অক্টাল থেকে ডেসিমেল কিভাবে রূপান্তরিত করতে হয় সেটা তোমাদেরকে আমি শেখালাম, এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং আজকের বোঝানো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটিকে লাইক এবং বেশি বেশি করে তোমরা শেয়ার করে দেবে। এবং আশা করি তোমাদের পরবর্তী ভিডিও আরও আমি আকর্ষণীয় করে বানানোর চেষ্টা করব এবং অনুপ্রেরণা পাবো।